আছে। হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমের নিচে বসে থাকবেন। ওনার অনেক সন্তান হাসরের ময়দানে ঘামের সাগরে ডুবে থাকবে, ঘাম উতরাতে থাকবে সূর্যের তাপের কারণে। তারা হযরত আদমকে খুঁজতে থাকবে। এক পর্যায়ে কেউ দেখে ফেলবেন আর সে আজিমের নিচে আদম বসে আছে। ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা আনতা আবুনা। আপনি আমাদের বাবা, আপনি আরশে আজিমের তলায় আরামে বসে আছেন, আপনার সন্তানেরা ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছে, প্লিজ বাবা, ও আমাদের পিতা আদম, ইশফা লানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হিসাব শুরু করে। আদম নবী তখন বলবে, ইন্না রাব্বি ক্বাদ গাদাবাল ইয়াওমা গাদাবা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলু। আজকে আমার আল্লাহ এমন রাগায় আছেন, রাগান্বিত আছেন, এমন রাগ কখনো আর করেন নাই। ওয়ালা ইয়াগদাবা বাদাহু ক্বাবলু, এবং এর পরেও না, এর আগেও না, সামনে রাগ আর দেখাবে না। আমি আদম আল্লাহর সাথে কথা বলতে পারবো না। যদি আমি বলি আল্লাহ হিসাব শুরু করুন, আর আল্লাহ যদি বলে আদম ঠিক আছে তোমারে দিয়া শুরু করলাম, হিসাব দাও, গাছের কাছে কেন গেলা? তোমরা ইব্রাহিমের কাছে যাও, মুসার কাছে যাও, ঈসার কাছে যাও, এই হাদিস আছে না নাই? মুসা নবী কি বলবেন? লাস্তুলাহা, আমি পারবো না। বনি ইসরাইলের লোকরা আমি থাপ্পড় মারছিলাম, দুপুর বেলায় যাচ্ছিলাম বাজার দিয়া, দেখি দুই বেটা ঝগড়া করে, ঝগড়া বাঙ্গাইতে গেছিলাম, একজন আমার সাথে মাস্তানি দেখাইছে, থাপ্পড় দিয়েছি রেগে, সাথে সাথে গেছে মরে। আজকে যদি আল্লাহরে বলি আল্লাহ হিসাব শুরু করুন, আল্লাহ যদি বলে মুসা ঠিক আছে তুমি হিসাব দাও, বেডা মাল্লা কেন? একটা গুনার কথা মাথায় আসবে, নবীরা ইয়া নফসি বলবে। এখন তার সন্তানেরা, ও উম্মতে মুহাম্মাদি, তোমার আমলনামায় কত গুনাহ নিয়া তুমি দিব্যি ঘুমাচ্ছ। অনেকে তো আছে মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, জান্নাতের আশা করে এমন মুসলমানের সন্তান আছে না নাই? বিড়ি টানে গাঁজা খায়, মসজিদের কাছে দাঁড়ে নাই, পিছল খাইলো পশ্চিম দিকে পড়ে না। যদি আপনি ওরেও জিজ্ঞাসা করেন জান্নাতে কি যাইবা না, মুস্কি হাসি দিয়ে বলবে কি যে কোন, ওটা তো কনফার্ম। জিজ্ঞেস করবেন কেমনে? কান্দে দোতরা লইয়া শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন। পেশায় হুজুরের উপর ভরসা করে আছে জান্নাতের জন্য, এমন মুরিদ আছে না নাই? আল্লাহর সেজদা দেয় না, পীরের পায়ে দেয়, এমনও আছে না নাই? নামাজি পড়ে না, জান্নাতের স্বপ্ন দেখতেছে সেও। আশ্চর্য মুসলমান। হযরত মূসা নবী একটার কারণে টেনশন করবে, আদম নবী টেনশন করবে, ঈসা নবী টেনশন করবে। ঈসা নবী তো নিজে গুনাহ করেছেন, সেটা পাওয়া যায় না, উনি টেনশন করবে আমি আল্লাহর কাছে কথা বলতে পারবো না, আমার শরম লাগে। লোকজন ঈসা নবীকে ধরবে, আপনি তো রূহুল্লাহ, আপনাকে আল্লাহর রূহ বলা হয়, আপনার উপাধি রূহুল্লাহ, আপনি আল্লাহর একটু বলেন, আল্লাহ হিসাব শুরু করো। ঈসা নবী বলবে আমার শরম লাগে, আমি আল্লাহর কাছে যাব না। ওবেতু গায়রাল্লাহ, কেমনে আল্লাহর কাছে যাই? আমার উম্মত গুলো তো আমারে আল্লাহ বানাইয়া ইবাদত করছে, তারা আমার আল্লাহর ছেলে বলছে, কেউ সরাসরি আল্লাহ বলছে, কেউ 3 খোদার 1 খোদা বলছে, আমারে তারা আল্লাহর পাশে দাঁড় করাইছে। আমার তো লজ্জা লাগে, আমি যেতে পারবো না। বরং নবী মুহাম্মদের কাছে যাও। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم فياتوني,
তারা আমার কাছে আসবে, আমার কাছে যখন আসবে ফাকাউ সাজিদা লিরাব্বি আযজা ওয়াজাল, আমি আল্লাহর সাথে কথা বলার সাহস করব না, আমি সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। ফায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমি সিজদা থেকে মাথা তুলব না, তখন আমি আমার আল্লাহ ওই সিজদা থাকা অবস্থায় কিছু কালেমা নাজিল করবে, ইলহাম করবে। ওই কালেমাগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করব। এতে করে আল্লাহ খুশি হইয়া বলবে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক কুল তুসমা সালতুতা ইশফাত শাফা, ও মুহাম্মদ নবী মাথা তুলুন, আজকে যা বলবেন কবুল হয়ে যাবে। আমার বন্ধু নবী ঈসা কথা বলবে না, মুসা বলবে না, ইব্রাহিম বলবে না, ফেরেশতারা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, সবাই পালাবে, সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ছেলে দেখলে মা দৌড় মারবে, বাবা দেখলে ছেলে দৌড় মারবে, স্বামী দেখলে বউ দৌড় মারবে। বলেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? কেউ কথা বলবে না, সবাই টেনশন করতে থাকবে। কিন্তু আপনি বলছেন আমার পীর বাবা জামিনদার হয়ে যাবে। কি আশ্চর্য চিন্তা, মাথায় গিজ গিজ করতেছে, দোতরা বাজাচ্ছে মনের সুখে, পীর বাবা দৌড় মারবো কান্দে লইয়া জান্নাতের দিকে। এত সোজা। আমার বন্ধু, আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, যে পীর সাহেবের উপর ভরসা করে নামাজ ছেড়ে দিয়েছ, ওই পীরের পায়ে সেজদা করতেছ, পীরকে খুশি করার জন্য পাগল হয়ে গেছো, আল্লাহকে খুশি করার কথা ভুলে গেছো। আওয়াজ করে বলো মুসলমান, ওই পীরের বউ আছে না নাই? পীরদের সন্তান আছে না নাই? নিজের স্ত্রী দেখলে পীর সাহেব দাঁড়াবে না দৌড়াবে? দৌড়াবে। কথা বলে, দৌড়াবে। নিজের সন্তান দেখলে পীর সাহেব দাঁড়াবে না দৌড়াবে? পীর যদি নিজের ছেলে দেখলে দৌড় মারে, বউ দেখলে দৌড় মারে, তুমি কেডা? সেদিন তোমার এই পীরকে টর্চলাইট দিয়াও খুঁজে পাইবা না, তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ঠকবা, 2টা খাইয়া লাফায় আর একটা উলালে লাফায়। জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করতেই হবে। গুনাহ থেকে বাঁচতে পারবা না, হয়ে যাবে, কিন্তু শয়তানের মতো গুনাহ জমা করে রাখা যাবে না। তাওবা তাওবা তাওবা। আমি এই যে জামাটা গায়ে দিছি, আপনিও জামা গায়ে দিয়ে আজকে আসছেন। আপনি যদি সতর্ক থাকেন, কোনো ছেলে আমার গায়ে জামায় হাত দেবে না, কোনো নোংরা জায়গায় যাব না, নোংরা লাগতে দেব না। কিন্তু 7 দিন 5 দিন টানা যদি গায়ে দেন, আপনি ময়লা লাগানোর ব্যাপারে যতই সতর্ক থাকেন, 5-7 দিন পরে দেখবেন ময়লা লাগছেই, চাইলেও বাঁচতে পারবেন। ঠিক গুনাহটা এজ লাইক এস, তা থেকে আমরা বাঁচতে চাইলেও পারবো না। নবীরা বেঁচেছে কারণ তাদেরকে হেফাজত করেছেন কে? আল্লাহ। গুনাহ আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা আজকের মাহফিল থেকে গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। তাওবা করে ফেলো মুসলমান। এখন তাওবা কেমনে করবেন? আজকের মাহফিলে তো কোনো পীর সাহেব হুজুর নাই, কেমনে করবেন? কারণ আমাদের দেশে তাওবা করতে তো ফির লাগে। শুধু ফির হইলে হবে না, বড় বড় পাগড়িও লাগে। কিছু কিছু মাহফিলে দেখা যায় বড় বড় আলেমরা ওই বেদাতি কর্ম করছে। 3টা পাগড়ি লইয়া, একটা এদিকে সারে, আরেকটা ওইদিকে সারে, আরেকটা মাঝখানে সারে। এখন সবাই ধরে, যখন পাগড়ি শেষ তখন পাঞ্জাবি ধরে। বাবার মরার সময় হয়েছে, তখন হুজুর ডাকো তাওবা পড়াবে। তাওবা পড়তে ইমাম লাগে না, তাওবা পড়তে পাগড়ি লাগে না, তাওবা করতে পীর লাগে না। তাওবা শুনি করবা কার কাছে? তার কাছে। অপরাধ করেছো যার কাছে। তাওবা মানে ফিরে আসা।
আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা মানে ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত-তাওবাতু হিয়ান নাদামা, তাওবা মানেই হলো লজ্জিত হওয়া। তুমি গুনাহ করে ফেলেছো, তুমি তোমার রবের কাছে ঘোষণা দিবা, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ও আমার রব এই গুনাহ আমি আর করব না, আমি ফিরে চলে এসেছি, গুনাহ ছেড়ে দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, এটার নামই তাওবা। হুজুরের লম্বা পাগড়ি ধরে আপনি হুজুরের সাথে বলবেন तमाम कामों से तमाम बातों से तमाम बुराई से तौबा कीजिए, পরের দিন আবার সুদ খাবেন, এটার নাম তাওবা না। পরের দিন আবার গোশ খাবেন, পরের দিন নামাজ কাজা করবেন, আগের মতো থাকবেন যেই সেই, এটার নাম তাওবা নয়। তাওবা মানে হলো অপরাধ থেকে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে সিদ্ধান্ত জানায়া অপরাধ স্বীকৃতি দিয়া অপরাধ আর করা যাবে না এই ওয়াদা করা, এটার নাম কি? তাওবা। এখন কবিরা গুনাহগুলো থেকে তওবা করতে হলে, সামনে কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে কবিরা গুনাহ কি জানা দরকার আছে না নাই? এদেশের হাজার হাজার মুসলমান কবিরা গুনাহ কারে কই জানেই না। না জানার কারণে আজকের মাহফিলেও টাকনুর নিচে ফ্যান পড়েছে এমন 2-4 জন আছে না নাই? এখন খাড়া করে লেখো, দিন একবার দাড়ি কামা আছে না নাই? ও বুঝে না কবিরা গুনাহ কারে করে, তাই সে টাকনুর নিচে দিব্যি কাপড় পরে চলছে, অথচ এটা কবিরা গুনাহ। সে দাড়ি ক্লিন শেভ করছে, এটা কবিরা গুনাহ। চেয়ারে বসে আছে দোকানের সামনে, চুলকানি উঠছে রানের গোড়া, একবারে চুলকাইতে চুলকাইতে লুঙ্গি তুলে লাইছে, আছে না? হাল চাষ করতে গেছে, কাঁচা দিয়া একবারে রানের সিপাই লুঙ্গি বাইন্দা হাল চাষ করতেছে। মা কয় আব্দুল্লাহ তোর বাবা কইছে একটা ডাব পাইরা দে, ছেলে কাঁচা বাইন্দা গাছে উঠে গেছে, মা তাকায় আছে, পাড়া প্রতিবেশী তাকায় আছে, তার রান একবারে খোলা, যারা দেখতেছে তাদেরও কবিরা গুনাহ, যে দেখাচ্ছে তারও কবিরা গুনাহ, সে বুঝেই না এটা যে কবিরা গুনাহ। আপনাদের কাছে আমি জানতে চাই 70 টাকা নফল না ফরজ? ফরজ। ফরজ তরক করা সগীরা না কবিরা? কবিরা। তেদারসে করে বেড়াচ্ছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বই লিখেছেন আল কাবাইর, বইয়ের নাম আল কাবাইর, বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ। ওই বইতে তিনি লিখেছেন 70টা। এখন আপনি যদি কবিরা থেকে বাঁচতে চান, এই 70টা কবিরা গুনাহ চিনতেই হবে। কোন কোন মুহাদ্দিস বলেছেন কবিরা গুনার সংখ্যা 700। এখন না চিনলে বাঁচবেন কেমনে? ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে কবিরা গুনাহ করতেছে, এমন ঘরে কবিরা গুনাহ হয়, আশ্চর্য হবে। যে ঘরে টেলিভিশনটা পর্যন্ত নাই, নাটক দেখে না, সিনেমা দেখে না, নামাজ তরক করে না, রোজা ছাড়ে না, বেপর্দা হয় না, ছেলেরা পর্দা করে, বাবা পর্দা করে, সবাই মাওলানা, মেয়েটা হাফেজ, হাতে গ্লোভস পরে, পায়ে পা মোজা পরে, চোখটা পর্যন্ত দেখা যায় না, খাস পর্দা করে, কিন্তু ওই ঘরের ভিতরও শয়তান দেদারসে কবিরা গুনাহ করায়। খাবার টেবিলে বসে সবাই একসাথে করে, ওই কবিরা গুনার নাম হলো গীবত। বিকাল বেলায় পাশের ঘরের কারো সাথে একটু ঝগড়া লাগছিল, রাতের বেলায় খাবার টেবিলে বাবা আইসো অফিস থেকে, এখন মহিলা বলতেছে শুনছেন নি? জামাই কয় কি শুনতাম বলো দেখি। অমুকে আমারে বকছে। তখনই হাফেজ ছেলে কয় আব্বা ঠিকই কইছে, আম্মা শাশি আম্মা মুখ বড় খারাপ। ওই পর্দানসীন মহিলাটা মেয়েটা বলতেছে আব্বা বিচার তোমার করা লাগবে, শাশি আম্মা এটা কইতে পারেনি, ঠিকই সে বড় খারাপ। শয়তান হাততালি দিয়ে কয় একজনের দিয়ে আগুন লাগাইয়া দিছি, আরেকজনকে দিয়ে কেরোসিন ঢালাইতাছি। قال النبي صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ ও আমার সাহাবারা গীবত কি তোমরা জানো নাকি? قالوا الله ورسوله أعلم।
তারা জবাব দেয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা তো সব জানি না। বিশ্বনবী বলেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পিছনে তুমি তার ব্যাপারে এমন কথা বললে যেটা শুনলে সে মনে কষ্ট পাবে, এটার নামই হলো গীবত। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কথা বলেছি যেটা আমার ওই ভাই করেছে, পিছনে বলেছি কিন্তু মিছা বলি নাই, সে বলেছে। রাসূলুল্লাহ বলেন, পিছনে বললা কেন? তাই গীবত হয়ে গেছে। সে যা করে নাই যদি পিছনে বলতা সেটা হতো অপবাদ, সেটা আরো কঠিন। এই গীবতটা আমাদের মাঝে বড় মারাত্মক, ঠিক না? কেউ বিএনপি করে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে যদি কথা ওঠে, মজা কইরা কইরা কইতে থাকে। আবার আরেকজন আওয়ামী লীগ করে, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা কইছি, মজা করি করি কইতাছে। গীবতের বাজার খুলে গেছে। আবুল কালাম আজাদ হুজুরে পছন্দ হয় না, কারণ তার টুপিটা আপনার টুপির মতো পাস করলি না। আবার এই হুজুরের পছন্দ হয় না, আমার টুপি উনার মতো না। তাই যখন কেউ একটু পিছনে সামান্য কথা কয়, মাওলানারও গীবত করা শুরু করে দেয়। শয়তান হাত তালে দিয়া কয়, লাগাইয়া দিছি না, তোর বাবার কুত্তা খুলে দিছিলাম, তোর আরো কুত্তা খুলেছিলাম। বাবা আদম মা হাওয়ার জামা খুলে দিছে কেডা? কথা বলেন, কে খুলেছে? এই ইবলিসে খুলেছে। দেখো তোরা কেউ খুলেছিস, বেহেশতে যাবি কেমনে যাস আমি দেখতেছি। এই যে একটা কবিরা গুনাহ মারাত্মক পর্যায়ে হয়ে গেছে, কেউ আমরা খেয়ালে করতেছি না। গীবত গীবত কইরা এত মজা পাওয়া যায়, গীবতের মাঝে টেস্টটাই আলাদা। আরেকজনের বিরুদ্ধে কইতে পারলে খুব মজা লাগে। বাবা বাবা কি বুদ্ধিমান, এলাকার সাইড টেবিল গরম করে দিতেছে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে। তখন পাবলিক কয়, সামনে নেতা হইব রে, মেম্বার চেয়ারম্যান হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। শয়তান আপনাকে আমাকে দিয়ে যেই কামটা করাইয়া দিল, এটা জিনার চেয়েও নিকৃষ্ট। قيل يا رسول الله كيف الغيبة أشد من الزنا। একজন সাহাবীর বুঝে আসে নাই, হে আল্লাহর রাসূল, জেনা করলে পাথর মারা লাগে, জেনা করলে 100 বেত দেয়া লাগে, কঠিন শাস্তি, কিন্তু গীবতের আরো মারাত্মক কেমনে বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন, শোনো, যে ব্যক্তি জেনা করে সে আল্লাহর কাছে তাওবা করলে ক্ষমা পাইতে পারে, কিন্তু গীবত করলে তাওবা করলো ক্ষমা নাই, যতক্ষণ যার গীবত করছো সে ক্ষমা না করে। আপনি 10 বার জেনা করে ফেলছেন, 50 বার মদ খাইয়া ফেলছেন, 10 জন মানুষ খুন করে ফেলছেন। বলুন তো আমার দোস্ত, এখন যদি সিদ্ধান্ত নেই অপরাধ আর করব না, আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করো, তাওবা কবুলের সুযোগ আছে না নাই? আছে। কিন্তু শেখ হাসিনার যে একটা গীবত করছেন, আল্লাহ কইবো আমি তো ক্ষমা করবো না, আগে থেকে ক্ষমা চাও। এখন গণভবনে প্রবেশের অনুমতি আসেনি, কি উপায়? খালেদা জিয়ার গীবত করেছেন, এখন তার বাড়িতে যাওয়ার তো সুযোগই নাই, তো ক্ষমা চাইবেন না কেমনে? মনে মনে উপায় নাই, যতক্ষণ সে ক্ষমা করবে না আপনার ক্ষমা নাই। এই জন্যই তো রাসূল বলছে এটা জেনার চেয়েও জঘন্য। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ 70টা লিখেছেন। 1 নম্বর শিরকে, 1 নম্বর কবিরা গুনার নাম শিরিক, যেটা নিয়ে আমার আগে 2 বক্তাও কথা বলেছেন। যেটার মতো মারাত্মক গুনাহ দুনিয়াতে আর একটাও নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক এমন গুনাহ রে ভাই, এটা করার সাথে সাথে জান্নাত হারাম হয়ে যায়। বাংলাদেশে শিরিক আছে না নাই? আছে, অভাব নাই। বর্ষাকালে খালে বিলে নদীতে ডুবাতে সাগরে এভরি হওয়ার পানি পাওয়া যায়, ঠিক বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে শহরে তাকালে শিরিক দেখা যায়।
যত কবিরা গুনাহ মানুষ করে অধিকাংশ করে গোপনে। চোর চুরি করার সময় আগে এদিক সেদিক চায় না, কেউ দেখেনি কোনো। যে ব্যক্তি মদ খায় ঘরের দরজা বন্ধ করে খায়, যে ব্যক্তি সুদে টাকা লাগায় সেও সাধু সাজে, আমি সুদ খাই না, আমি মুনাফা খাই। আপনি সুদখোর যদি কারোর কোন কি খবর সুদখোর চাচা কেমন আছেন, খুশি আমার সুদখোর, আপনি সুদে টাকা লাগান না, কয় না না আমি এখন ইন্টারেস্ট খাই, লাভ খাই, মুনাফা খাই, নাম পাল্টাইছি। এই যুবক তুমি মদ খাও, কয় না হুজুর মাঝে মাঝে ড্রিঙ্কস করি, নাম পাল্টাইছি। নাম পাল্টাইলে কি হবে? জিনিসটা একটাই, মদ যেটা, ড্রিঙ্কসও সেটা, সুদ যেটা, বর্তমানে মুনাফাও সেটা। কেউ বলে লাউ, কেউ বলে কদু, জিনিস কয়টা? কেউ বলে স্ত্রী, কেউ বলে বধূ, জিনিস কয়টা? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, যেটা ভাস্কর্য সেটাই হলো মূর্তি। জিনিস একটাই, জিনিস একটাই। আমার বন্ধু, নাম পাল্টায়া বাঁচতে পারবা না। যদি আল্লাহর কাছে বাঁচতে চাও বিবেক খাটাতে হবে, ঠিক না? চোর চুরি করার সময় ডানে বামে তাকায়, কেউ যেন না দেখে গোপনে করবে। মিথ্যুক মিথ্যা কথা বললে এমন স্টাইলে বলে এই যে মিশা কইছে, কেউ যেন টেরি। যে দুধে পানি মিশায় বাজারে যায় মিশায়নি, ওই মিশা দরজা খুলে মিশা, বউর জায়গা দেয় না। অনেক এমন লোক আছে বউ যেন না বোঝে। ছেলে ছেলে কয় আব্বা দুধে পানি দিছো, এটা তো একটা অন্যায় কাম হয়েছে, এই আকাম করছো, এটা গুনার কাম, হুজুররা ওয়াজ করে। তা আবার দোকানে লিখছো খাঁটি গরুর দুধ, এটা তো আরো মিশা হয়েছে। বাপ কয় তুই বুঝতি না, দুধ খাঁটি কইছি না, গরুরে খাঁটি কইছি, খাঁটি গরুর দুধ। বুঝেন নাই? খাঁটি শব্দ কার আগে লাগাইছে? গরুর আগে, গরুর খাঁটি দুধ দল লিখছি। আমার বন্ধু, সবাই গোপনে পাপ করে, কিন্তু শিরকের মতো বড় গুনাহ নাই। মাজারে যায়া দেখবেন দিনে দুপুরে প্রকাশ্যে শিরিক চলছে, ঠিক না? যারা পীরের পায়ে সেজদা দেয় গোপনে দেয়। আমার বন্ধু, যারা মাজারে ছেলে মেয়ে চায় তারা কি দরজা লাগায় আসায়? সবার সামনে শিরিক করছে, অথচ শিরকের মতো অপরাধ আর দ্বিতীয়টা নাই। শিরিক ছাড়তেই হবে, শিরিক নিয়ে মরবা কপালে জান্নাত নাই। এ বিষয়ে আমার লেখা একটি বই আছে, বাংলাদেশে চলমান, 29টা লিখেছি। ইনশাআল্লাহ আজকের স্টেজেও পাবেন। যারা কিনেন নাই তারা কিনবেন, আমার অনুরোধ। আপনাকে পড়তেই হবে, জানতেই হবে, ছাড়তেই হবে। জানি নাই ওজোর আল্লাহর কাছে চলবে না। না জেনে যদি কেউ বিষ খায় মরবে না? কেন জানলেন না? কেন জানলেন না? বিয়ে করতে জানলেন, ছেলে মেয়ে জন্ম দিতে জানলেন, জায়গা জমিন কিনতে জানলেন, নেতা হইতে জানলেন, কিন্তু শিরিক করলে ঈমান চলে যায়, সেটাই জানবেন না। একটা শিরিক নিয়ে মারা যাবে না। শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ, কুফর কবিরা গুনাহ, নেফাক কবিরা গুনাহ, বেদাত কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, ওজনে কম দেয়া কবিরা গুনাহ, মালে ভেজাল দেয়া কবিরা গুনাহ। এইভাবে সাহাবী লিখেছে 70টা, বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ। এই বইটা আপনাকে কিনতে হবে, কিনে পড়তে হবে। ছাত্র জীবনে পড়েছি, অনেক আলেম এখানে পড়েছেন। আপনাকে বাঁচতে হলে আগে জানতেই হবে। এখন না জানার কারণে আমরা বেদাতের মাঝে লিপ্ত হয়ে যাচ্ছি, বেদাতে লিপ্ত হয়েছে। এই দেশে এখন বেদাত অ্যাভেলেবেল, বেদাত ঢুকে গেছে মসজিদের ভিতরে। আশ্চর্য হবেন, বেদাত এখন আমরা মিষ্টির মতো খাচ্ছি, মজা করে করে করছি। অথচ বিশ্বনবীর বক্তব্য, কুল্লু বিদাতিন দালালা, সকল বেদাত ভ্রষ্টতা, শাররুল উমুরি মুহদাসাতুহা, তোমরা যত গুনার কাজ করবে তার মাঝে সর্বনিকৃষ্ট একটা গুনার নাম হলো বেদাত। যে ব্যক্তি বেদাত করবে, নবী মুহাম্মদ বলেন তার জন্য আমার শাফাত নাই। বেদাত একটি কবিরা গুনার নাম। আপনাদের এলাকায় জোহরের নামাজের ফরজ কয় রাকাত পড়েন? কথা বলেন, কয় রাকাত?
4 রাকাতের মাঝে প্রথম 2 রাকাতের পরে আত্তাহিয়াতু আছে না নাই? আচ্ছা, কেউ যদি মনে করে আমি আত্তাহিয়াতুর সাথে দুরূদ শরীফও পড়তে চাই, নামাজ হবে না? উলামায়ে হানাফের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ে তাকে সাহু সেজদা দেয়া ওয়াজিব না নফল? ওয়াজিব। কথা বলেন না ভাই? নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনার উপর এখানে সাহু সেজদা ওয়াজিব হলো, আপনি দুরূদ শরীফ পড়লেন কেন? তো দুরূদ শরীফটা ভালো জিনিস। আমার বন্ধু, দুরূদ ভালো জিনিস, কিন্তু এখানে আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া সাহাবী। বেদাত কারে কয়? বেদাত হলো বিশ্ব নবী এবং সাহাবারা যেই কাজ ইবাদত মনে করে করেন নাই, সেটা ইবাদত মনে করার নামই বেদাত। আপনাদের এলাকায় ঈদের নামাজের আগে কি আজান আছে? যদি কোনো মুয়াজ্জিন আজান দেয় বেতন বাড়বো? বরং তাকে আমরা সবাই ধরবো। আর সে যদি বলে হুজুর আজান দিছি, খারাপ কি? আজানের কারণে গরু গোবিন্দের রাজপ্রসাদ ভেঙে গেছে, আপনি কি শোনেন নাই? আমি কম শুনছি, কোথায়? আমি তো এটাই করছি। আমরা বলবো দোস্তরে আজান বড় ভালো জিনিস, ঈদের নামাজে নয়। আমার নবী যা করেন নাই, সাহাবারা যা করে নাই, তা করা যাবে না। যা করেছেন তা ছাড়াও যাবে না। এখন বাংলাদেশে মসজিদে ঢুকে গেছে বেদাত, ইবাদতের নামে কবিরা গুনাহ চলছে। সাবধান! রাসূলের সাহাবী মুয়াজ্জিন, রাসূলের 1 নাম্বার মুয়াজ্জিনের নাম বেলাল, দ্বিতীয় মুয়াজ্জিনের নাম আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওরা আযান শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে। এখন বাংলাদেশের কিছু মসজিদে দেখা যায় আযান শুরু হয় দুরূদ শরীফ দিয়ে। আযানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। শুনছেন? শুনছি। আছে না? আছে না? আছে মজা। আরে ভাই পাইলা কই? তো পাই নাই তো করো কে? মজা লাগে। আমরা লাগাত নাই। আছে। মজা ভাই, মজা ভাই। তোমার মজার নাম ইসলাম না, কোরআন হাদিসের নাম ইসলাম, ঠিক কি না? কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না, এটাই বেদাত। এখন কেউ দুরূদ শরীফ দিয়া শুরু করছে, তারপরে আবার দেখা যাক আজানের জবাব দেওয়ার সময় বেদাত ঢুকেছে। আজানের জবাব হবে তেমন, আজান হয় যেমন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুয়াজ্জিন যা বলে জবাবে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও ঠিক তাই বলবো। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও তাই বলবো। কিন্তু বাংলাদেশের লোকেরা দেখি দুরূদ শরীফ পড়ে, কেউ কেউ দুরূদ শরীফের লগে এরকমও করে, আছে না? এরকম 2 হাত লাগায় চুমু দিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা শুনুন, আল্লাহর হাবিব বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। কিন্তু আপনি এখানে দুরূদ পাইলেন কই? রাসূল তো দুরূদ পড়তে বলেন নাই। কিছু কিছু জায়গা আছে রাসূলের নাম শুনলো দুরূদ পড়া হবে না, এটা তার মাঝে একটা। আরেকটা হলো কোরআন। কোরআনের ভিতরে মুহাম্মদ নবীর নাম নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমরা কি থাইমনে একটু দুরূদ শরীফ পড়ি? মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মনে মনে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তাই বলবো। মুয়াজ্জিন যা বলেছে রাসূল কয় তাই কও। তারপরে এবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তুমিও আসো। অসুন্দর হয়ে গেল। তাই বিশ্বনবী বলেন এখানে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। কি চমৎকার ইসলাম, কত লজিক্যাল, কত যৌক্তিক। এরপরে আবার চলতে চলতে মুয়াজ্জিন ফজরের নামাজে বলবে
আসসালাতু খায়রুম মিনান নাওম। আমরা জবাবে কি বলবো? আমাদের দেশে লোকেরা বলে সাদাক্তা ওয়া বারিদ্দা, বারারতা বারিদ্দা, জের জবর দুটি দিয়ে পড়া যায়। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বই লিখেছেন আল আসরার আল মারফুয়া, পৃষ্ঠা নাম্বার 230। উনি বলছেন লাইসা লাহু আসলুন, সাদাক্তা বারেরতার কোনো ভিত্তি নাই। তুমিও বলবে রাসূলের বক্তব্য, মুয়াজ্জিন যা বলে তুমিও বলো আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বিষয়ে আমি একটা বই লিখেছি। আমার ড্রাইভার কই জানি না, বইটা গাড়িতে আছে, ইনশাআল্লাহ স্টেজে আসবে। হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমাদের দেশে যত অসঙ্গতি ঢুকেছে আমি তুলে ধরেছি ডজন ডজন। তারপরে আপনি নামাজে দাঁড়াবেন, আজান শেষ হলো, আজান শেষ হওয়ার পরে সবাই দোয়া শুরু করে, অথচ রাসূলের হাদিস সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব শেষ করে তুমি আবার দুরূদটা পড়ে নাও যেটা বাকি রইছে। দুরূদ আছে আজান শেষ হওয়ার পরে, আর আমরা ধাক্কাইয়া রিসিডার সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তারপরে আপনি আবার দোয়া করবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিদ তাম্মা, আছে কিনা? এই দোয়ার মাঝে অনেকের হাত তুলতে দেখা যায়। বিশ্বনবী আল আদইয়া আল মাসুরাতে হাত তুলতেন না, তিনি হাত তুলতেন স্পেশাল দোয়ায়। যেমন সালাতুল ইসতিসকাতে হাত তুলেছেন, বদরের যুদ্ধে হাত তুলেছেন, বিভিন্ন জায়গায় হাত তুলেছেন। খাওয়ার আগে দোয়া আছে না নাই? খাওয়ার শেষে আছে না নাই? মসজিদে ঢুকতে আছে না নাই? মসজিদ থেকে বের হতে আছে না নাই? হাত তুলছেন কয়দিন? টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই? হাত তুলেছেন। টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? যদি হাত তুলে আবার মুছতেন কি উপায় হইতো? আমার বন্ধু তারপরে আবার নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় আমরা আর একটা বেদাতি কর্ম এই দেশে করতেছি, শতকরা 90-95 জনে করতেছি। সেটা হলো রাসূলের নামাজ শুরু হতো আল্লাহু আকবার দিয়া, আর আমাদের নামাজ শুরু হয় ইন্নী ওয়াজ্জাহাতু দিয়া। আমি জানি আপনারা অনেকেই পড়তেছেন, আমিও পড়েছি, কিন্তু আমি হাদিসের কিতাবগুলো ঘেটে দেখলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। বিশ্বনবী ইন্নী ওয়াজ্জাহাতু পড়েছেন, তিরমিজির হাদিস এনেছি, আবু দাউদের হাদিস এনেছি। রাসূলুল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু মাঝে মাঝে পড়তেন, তবে তাকবীর দেওয়ার পরে। কি আশ্চর্য ইসলাম! নামাজটার মাঝে পেশ লাগাইয়া দিলাম, অথচ হাদিসের কিতাবগুলো সব আলেমরা পড়তেছে। ওই যে আমার দাদা কইছে, দাদা পড়ছে, হুজুর পড়ছে, পীর পড়ছে, দেখে দেখে ইসলাম। না না, তোমার চোখ আছে, কোরআন হাদিস দেখে ইসলাম শিখতে হবে। যেহেতু বই লিখে ফেলেছি, মুখের কথাগুলো এখন কাগজে কলমে, কোমরের মাঝে গামছা বেঁধে বলতেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। বিশ্বনবী পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এই দোয়াও পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আরো একাধিক দোয়া তিনি তাকবীরে তাহরিমার পরে পড়তেন, কিন্তু তাকবীর দেওয়ার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন নাই। এরপরে আবার সালাম ফিরাইয়া আরেকটা ঝামেলা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না, হুবহু মানতে আপনি আমি বাধ্য। এই যে মাথার টুপি দোকানে কিনতে গেছেন, একটু মাথায় দিয়ে দেখছেন বড় হয়েছে, কিনছেন না ফেলে দিচ্ছেন? রেখে দিচ্ছেন, আরেকটা দাও। আরেকটা দোকানদার হাতে দিছে, মাথায় দিছেন, দিয়া দেখেন এটা ঢোকেই না, ছোট্ট, এটাও রেখে দিলেন। এবার আস্তে করে হাঁটা দিছেন, দোকানদার কয় এই ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে, নেন না কেন? কয় না এটা বড়, 10 টাকা কম দেন। তারপরও নেন, নিবেন? আচ্ছা ছোটটা নেন, 20 টাকা কম দিয়ে। বলবেন না,
মাথার মাপে টুপি মাথায় লাগে না, আমি মাগনা দিলেও নেব না। রাসূলের মাপ ইসলাম, রাসূলের মতো হবে না, আল্লাহ তোমার কোনো আমল কবুল করবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা পুরুষ মানুষ যখন হজে যাই, ইহরামের কাপড় কয়টা পরি? দুইটা। হাজি একজনও নাই। ইহরামের কাপড় কয়টা? দুইটা। একটা নিচে আর একটা চাদরের মতো উপরে। আচ্ছা, ইহরাম বাঁধার পরে টুপি মাথায় দেইনি না? পীরের মাথায় টুপি নাই, মুরিদের মাথাও নাই, ইমামের মাথাও নাই, মুক্তাদির মাথাও নাই। 1 লাখ 2 লাখ 3 লাখ 25-30 লাখ লোক আরাফার মাঠে, একটার মাথাও টুপি নাই। ইবেন আরাফার মাঠে যে মিয়া হজের খুতবা দেয়, আমিরুল হজ হজের খুতবা দেয় না, উনার মাথা টুপি আছে? উনার মাথাতেও নাই। এখন কেউ যদি বেশি সুফিগিরি কইয়া কয় রাসূলের সুন্নত টুপি ফালামু কেন, তাহলে আমরা সবাই বলবো, ও মিয়া, রাসূল আরাফার মাঠে দেয় নাই, এখানে না দেয় সুন্নাত। তোমার ইসলাম রাসূলের মতো হওয়া লাগবে। সালাম ফিরে বিশ্বনবী বলতেন একবার আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, ঠিক না? ঠিক। একবার বলতেন কি? আল্লাহু আকবার। ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, সহিহ বুখারীতে উনার বক্তব্য আমি এনেছি এখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, পাবলিক যখন একসাথে আল্লাহু আকবার বলতো, আমরা মসজিদের বাহিরে যারা থাকতাম বুঝতে পারতাম নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষে ইমাম আল্লাহু আকবার বলবে, মুসল্লিরাও বলবে, সবাই একবার বলবে আল্লাহু আকবার, তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি চমৎকার নীতি! আস্তাগফিরুল্লাহ তো আল্লাহ আমি ক্ষমা চাই। নামাজ কি অপরাধ, অন্যায় কাম নাকি? কিসের ক্ষমা চাও? তুমি তো চুরি ডাকাতি করো নাই, ক্ষমা চাও কেন? ইসলামের নীতিগুলো লজিক্যাল কতটা যৌক্তিক দেখেন। সালাম ফিরাইয়া আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, মানে হলো যেইভাবে নামাজ পড়া দরকার ছিল ওভাবে আমি পারি নাই। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। বিশ্বনবী বলেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, সহিহ বুখারীর রওয়ায়াত, সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। রাসূলুল্লাহ বলেন, ব্যক্তি নামাজে দাঁড়ায়া যতক্ষণ একনিষ্ঠভাবে নামাজ পড়বে, আল্লাহ ততক্ষণ তার দিকে তাকায়া থাকে। যদি তোমাদের নামাজ চলাকালে থুতু আসে, থুতুটা কোন দিকে ফেলবা? হাদিস পড়লে পাবেন, আল্লাহর হাবিব বলছেন বাম পায়ের তলায় ফেলবা, কারণ তোমার সামনে আল্লাহ, তোমার ডানে ফেরেশতা। আল্লাহ সামনে খাড়াই আছে, আল্লাহ আপনার দিকে তাকাই আছে, আর আপনি নামাজে খাড়াইছেন, মন গেছে বাজারে, মনটা চলে গেছে ক্ষেত খামারে, মন চলে গেছে আদালতে হাজিরা দিতে, আল্লাহ সামনে দাঁড়ায় আছে, আল্লাহ তাকায় আছে। তাই সালাম ফিরাইয়া আপনি বলবেন, আল্লাহ আমি ক্ষমা চাই, যেইভাবে নামাজ পড়া দরকার আমি সেভাবে নামাজ পড়তে পারি নাই। এই বিনয়ের কারণে আল্লাহ মেহেরবানি করে কবুল করতেও পারেন। আমার আপনি দাওয়াত দিলেন, আপনার বাড়িতে আমার দাওয়াত দিয়ে নিয়া আপনি আমার সামনে হরেক রকমের খাবার সাজাইয়া তারপরে নিজ হাতে আপনি পরিবেশন করছেন, হুজুর এটা একটু নেন, ওইটা একটু নেন, এভাবে দিয়ে আমি বলছি প্লিজ আর খাবো না ভাই, পেট ভালো না বা খাইছি ক্ষুধা নাই। আপনি বলছেন হুজুর আমি আর কি আয়োজন করছি, পারি না তো, আরে আপনার মতো হুজুর পাইছি, কি খাওয়ামো হুজুর, কিচ্ছু নাই, একটু খান। আমি আপনার খাবারের সে ব্যবহারে খুশি হয়ে যাব, ঠিক কিনা? আর আমি কমও যদি খাই আমি খুশি। আরে লোকটা কত বিনয়ী। আমাদের নামাজ তো হয় না, কিসের নামাজ? বিশ্বনবী দাঁড়াতেন, পা ফুলে যেত। মা আয়েশা বলে, রুকুতে গেলে সেজদার কথা রাসূল ভুলে গেছেন আমি মনে করতাম, এত লম্বা রুকু, সেজদায় গেলে আমি মনে করতাম মরে গেছেন নাকি, সিমটি দিতাম, পা নাড়া দিলে বুঝতাম মরেন নাই। আর আমাদের নামাজ, ইমাম সাহেব 3 বার সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থির ভাবে পড়লে মুসল্লি এক নিঃশ্বাসে 3 বার পড়া পরে মিস কল দেয়,
কাশ দে হুজুর, আমার তো সে সামনে কদ্দুর গেছে। হুজুর আমাদের তো শেষ। হুজুর যদি 3 বারের জায়গায় 13 বার পড়তো তাহলে মুসল্লি মাথা তোলা দিয়ে চাইতো হুজুর আছে না গেছে গা। আমাদের নামাজের অবস্থা যে কত খারাপ তারাবিতে দেখা যায়, ঠিক না? যে মসজিদে তাড়াতাড়ি ছুরা, ওই মসজিদে মুসল্লি বইরা যায়। আর ধীরস্থির ভাবে পড়লে তাকায় দেখেন 1.5 কাতার একদিনে কমে যায়, 2 দিন 3 দিন পরে মসজিদ খালি। ঠিক। আপনি সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 3 বার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমারটা হয় না, আমি পারি না, আমারে মাফ করে দাও, সুবহানাল্লাহ পড়েন। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বিশ্বনবী পড়তেন আয়াতুল কুরসি একবার পড়তেন এবং তিনি বলতেন আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ পড়তেই থাকে তার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য শুধু মৃত্যু। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এ তো আছে না নাই? আর আমরা কি করি? সালাম ফিরাইয়া টুক করে মুড়া। হ্যাঁ বাহ, আমরা তো সো মাচ বিজি। এত সময় কই হুজুর আপনারা না কাম নাই, আপনি পড়েন না, এত দোয়া পড়মু, আমরা ব্যস্ত না আমরা। এই জন্য সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহুম্মা আমিন শুরু। এই সুন্নাত তাসবিহগুলো ইমামও পড়ে না, মুক্তাদিও পড়লো না। অথচ বিশ্বনবী 11টা ফ্যামিলি প্রধান, রাসূলের বউ ছিল 11 জন, একসাথে জীবিত ছিল 9 জন। 9টা ফ্যামিলি সামলাইয়া মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান সেনাপতি, মদিনার আবার প্রধান বিচারপতি, বিচারও করে উনি, যুদ্ধ নেতৃত্বে দেয় উনি, 11টা বউ চালায় উনি, দেশটা চালায় উনি। সালাম ফিরাইয়া এত দোয়া, আর তুমি ব্যস্ত কিসের জান্নাত খুঁজো? কিসের জান্নাত খুঁজতেছো দোস্ত? এই যে আত্মসমালোচনা করা দরকার আছে কিনা? আমরা দোয়া শুরু করে দিলাম, মুনাজাত। আরে বাবা রে বাবা, সেক্রেটারি সাহেব 500 টাকা হুজুরে দিছে মাগরিবের আগে দিয়া, হুজুর আজকে তো আমার মায়ের মৃত্যু দিবস, একটু দোয়া করে দিয়েন। হুজুর সালাম ফিরাইয়া মসজিদের সাউন্ড বক্স দিয়া দোয়া শুরু। সেক্রেটারির মারে ফেরদাউস জান্নাতের মাঝখানে না দিয়া থামবো না। আর এখান দিয়া যারা 2 রাকাত 1 রাকাত ছুটে গেছে তাদের 12টা 13টা বাজে যাইতেছে, কেরা তারা গাইতে পারে না, হুজুরের দোয়ার ধাক্কায় কেরা ছুটতে যায়। আমি নিজেও বিব্রত। আজকে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, দেরিতে আসছি মাগরিবের নামাজে, হুজুরের দোয়ার ধাক্কায় সূরাই পড়তে পারে। ঠিক। আমার ভাইরা আপনারা একটু বলুন তো, আমরা যারা দোয়া করি আমরা কি এটা ফরজ মনে করি? কথা বলেন না কেন? নামাজের পরে দোয়া করা কি ফরজ মনে করি? ওয়াজিব না। আমরা যারা করি, যারা করে না তারা তা বাদ দেন। আমরা যারা করি আমরা বলি মুস্তাহসান, এটা উত্তম, এটা মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি। কেউ তো ফরজ বলি না, কেউ তো ওয়াজিব বলি না। এবার আপনার কাছে আমি মাসলা জানতে চাই, আমার ভাই আপনারা একটু বলুন তো দেখি, আপনার কামটা নফল মুস্তাহাব, কিন্তু যার 1 রাকাত ছুটে গেছে তার কেরাত পড়া নফল না ফরজ? ফরজ। আপনার নফলের ধাক্কা বেড়ার ফরজের খবর কি? এই ইসলাম আপনারা কে শিখাইলো? এই জন্য আমাদের সকল আল্লাহর দ্বীন দলিল ভিত্তিক বুঝা দরকার আছে না নাই? এখন নামাজ চলছে ঝগড়া, ফতুয়া কারে কয়, ফতুয়াবাজি এমন ভাবে আমরা করতেছি, ঝগড়া শুরু হয়েছে, এখন মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। আরে আরে আহা, দুঃখ কই রাখি। ইসলাম নামাজ দিয়ে আমাদের ঐক্য শিখাইছে, ঠিক কিনা? যে একজনের পিছে দাঁড়াইবা, কাঁধে কাঁধ মিলাইয়া, পায়ে পা মিলাইয়া সোজা হয়ে দাঁড়াইবা, ইমাম যা বলে তা শুনবা, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তুমি এমপি হও আর মন্ত্রী হও, মাথা তুলে দাঁড়ায় যাইবা। একতা শিখো, একতা কারে কয়। আর আজকে আমরা একতা তো নাই, নামাজ লইয়া ফতুয়াবাজি কইরা মসজিদ বানাইছে আলাদা, কি নাম দিছে? আহলে হাদিস মসজিদ। আছে কিনা? আছে। সিটাঙে দেখা যায় লেখা সুন্নি মসজিদ। ও মারে মা, কোন হানাফি রেজবিয়া মসজিদ, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ। নামাজ তোমাদেরকে এক করতে শিখায়, বিভক্তি শিখায় না। তাই বন্ধু,
তুমি এমন ভাবে ফতুয়া দিবা, এমন ভাবে কথা বলবা একজন অভিজ্ঞ ডাক্তারের মতো। ডাক্তারের কাছে যদি কেউ হাড্ডি ভেঙে আসে, ডাক্তার টান দিয়ে আরো ভাঙ্গা দেয় না, জোড়া লাগানোর চেষ্টা করে। যদি কেউ চামড়া ছিঁড়ে আসে, ডাক্তার কি টাইম না আরো ছিঁড়া দেয়? বরং ডাক্তার একটু তুলা হাতে লইয়া বড় যত্ন করে, যদি তোমার হাড্ডি জোড়া লাগানোর জন্য কাটা ছিঁড়া করা লাগে, প্রয়োজনে অবশ করে এনেস্থেসিয়া দেয়, তুমি যেন ব্যথা না পাও। বড় আদর যত্ন করে তোমার হাড্ডি জোড়া লাগাইয়া দেয়। ডাক্তার ছিঁড়ে দেয় না, ভেঙে দেয় না। ঠিক আলেমেরা এই জাতির ডাক্তার, তাদের কাছে মাসালা নিয়ে যদি কেউ আসে, এমন ভাবে ফতুয়া দেয়া লাগবে যেন জোড়া লেগে যায়। শাফি আমার ভাই, মালিকি আমার ভাই, হাম্বলি আমার ভাই, হানাফি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই। কালেমা যে পড়ে, নামাজ যে পড়ে, সে আমার বন্ধু। রুহামাউ বাইনাহুম, আমার চরিত্র তাকে ভালোবাসতেই হবে। কিন্তু আমরা আজকে আলাদা করতেছি সবাই। রমজান মাস আসলে তারাবি 8 রাকাত না 20 রাকাত, মারামারি লাগে। আরে আশ্চর্য, আশ্চর্য। যারা 8 রাকাত ওয়ালা তারা কয় 20 রাকাত হইলে ওই বই না। আবার 20 রাকাত ওয়ালারা কয় এই 8 রাকাত পুরো কেডা কেডা যায় নাম লিখে আনা। এই আমার এলাকায় নতুন লোক এলো করতে 8 রাকাত পড়ে যায় কেন? আশ্চর্য ব্যাপার। আমি মক্কার মসজিদে 20 রাকাত পড়েছি, আলহামদুলিল্লাহ। অনেকগুলো রমজানে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছে, আল্লাহর কাবাতে ইতিকাফ করার সুযোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ। মসজিদে হারামে 20 রাকাত, মসজিদে নববীতে 20 রাকাত, আবার হারাম নববীর বাহিরের মসজিদ গুলাতে 8 রাকাত। কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই। রাসূল বলছে সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। বিশ্ব নবী 2 রাকাতে আধা ঘন্টা 1 ঘন্টা কাটায়া দিত, পা ফুলে যেত। রাসূলুল্লাহ নামাজ কত লম্বা ওইটাকে অনুসরণ করে না, এরা রাকাত গণে 20 মিনিটের ভিতরে 23 রাকাত শেষ। বাবা হুজুর এমন গতিতে নামাজ পড়াইতেছে, হ্যাঁ 4G না না, ওইসব কত জিবি ফেলাইয়া সামনে গেছে গা, কনকট বিমান ফেল। আলহামদুলিল্লাহ বুঝা যায় শেষওয়ালার দোয়ালিন, বুঝা যায় মাঝখানে গুনগুনানি। আবার অহংকার করে, গর্ব করে। আমরা কিন্তু খতম তারাবি করতেছি। আমাদের ইমাম সাহেব হুজুর দারুণ পড়ে, গুনগুন 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 কি যে পরে হুজুরও বোঝে না, শ্রোতাও বোঝে না। যখন আয়াতের শেষে পৃষ্ঠা শেষ, জালিমিন কাফিরিন টান দেয়, পাবলিক বোঝে রুকুতে যাওয়ার টাইম হইছে। এর আগে আর কিছু। এমন তারাবি আছে না নাই? এটা নামাজ না তামাশা। কার সাথে করতেছো? কার সাথে করতেছো? কার সাথে? ওরা তিনিল কোরআন তারতিলা। আরে কাওয়াতে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত লেগে যায় তারাবি পড়তে। কি মজা, কি মজা। এখন ঝগড়া চলছে, জুমার নামাজের আগে সুন্নাত কয় রাকাত আছে, পরে কয় রাকাত। ঈদের নামাজের তাকবীর কয়টা। ঝগড়া যখন শুরু হলো, ঐক্য যখন বিনষ্ট হওয়া শুরু হলো, বিদআত যখন ঢুকে গেল, তখন ভাবলাম কিছু একটা করতে চাই, পারবো না আমি আগুন নিভাতে, যেভাবে আগুন জ্বলছে, তবে কিছু পানি ঢালার চেষ্টা দরকার আছে না নাই? ওই চিন্তা থেকে বইটা লিখেছি, হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ। যত দালাইল আছে আনার চেষ্টা করেছি, ডকুমেন্টারি পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে। আর যে ভুলগুলো ঢুকে গেছে সেগুলোও তুলে ধরেছি। আমি আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। ডিসেম্বরে প্রকাশ হয়েছে, 4র্থ প্রকাশ শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার কপি তো মধ্যে আলহামদুলিল্লাহ চলে গেছে। আজকের স্টেজে আছে আলেম ওলামারা, বিশেষ করে নেয়ার অনুরোধ করবো, অন্য ভাইয়েরাও নেবেন। শিরকের একটি বই আছে, বিদআতের একটি আছে, নেবেন। আর স্মরণ রাখবেন যে কবিরা গুনাহ হয়েছে, আমরা তাওবা করা ছাড়া বাড়ি যাব না। আল্লাহকে মন থেকে জানাই যে আল্লাহ কবিরা গুনার সাথে আমি আর নাই। ভবিষ্যতে হয়ে গেলে তওবা করতে দেরি করা যাবে না। আল্লাহ যাবতীয় কাবায়ের থেকে আমাদের হেফাজত করো, বলেন আমিন। আজকের মাহফিলে যারা অনুমোদন দিলেন, বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়, ওসি, টিওনো, যারা এই মাহফিলকে তারা অনুমোদন দিলেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তাদের সকলের হায়াতে বারাকা দেখ, বলেন আমিন। তাদের দ্বীন এবং জাতির খেদমতের জন্য আল্লাহ কবুল করুক, আবারও বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, স্টেজে প্লিজ উঠবেন না, উঠবেন না, পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা দোয়ার দিকে যাব, তারা দোয়া চেয়েছেন,
আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? এই মাহফিল ভবিষ্যতে হোক চান? উঠবেন না, এই যে উঠতেছেন কেন? একটু বসুন। 10-এর লাঠি 1-এর ভুজা। তারা একটু সহযোগিতা চেয়েছেন, যাদের পক্ষে সম্ভব একটু সহযোগিতা করে যান। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 2-3টা প্রশ্ন আসছে, উত্তর দেব? নেবেন উত্তর? সংক্ষেপ উত্তর দিচ্ছি, তবে উঠা বসা করলে উত্তর দেয়া সুন্দর হবে না। উঠবেন না। আর বই আছে, এখনই বিক্রি করা দরকার নেই, একটু পরে নেন। তোমরা একটু অপেক্ষা করো। এখানে বই আছে, গাড়ি সামনে আছে, মসজিদের সামনে, সেখানে গাড়িতে বই আছে, পাবেন আপনারা। একজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে প্রচলিত আছে যে চন্দ্রগ্রহণ, সূর্য গ্রহণের সময় গর্ভবতী নারীরা যদি কোনো কিছু কাটে তাহলে বিকলাঙ্গ হয়। না, এই কথা মোটেও সঠিক কথা নয়। এগুলো কুপ্রথা, কুসংস্কার। স্বামী স্ত্রীকে তালাক দিলে তারা কি আবার হিল্লা ছাড়া সংসার করতে পারবে? তালাকের মাসআলা এক কথায় বলা যাবে না, সুতরাং এ নিয়ে আলোচনা হবে না। একজনের সন্তান মারা গেছে, এলাকার কিছু মুরব্বী বলে তাকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মা যেন কিছু না খায়। এটা সঠিক কথা নয়। আমাদের দেশে এটা আছে, আমাদের এলাকাতেও, যে কারো ছোট বাচ্চা মারা গেলে আসর থেকে মাগরিব মায়েরা কিছু খায় না কিছুদিন, বলে যদি খায় তাহলে আল্লাহ নাকি জান্নাতে খাইতে দিবে না, যে তোর মা খাইয়া লাইছে তোরে দিমু কি। এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। আমি জানি মাজারে ভক্তি করা, মাজারের ভক্ত হওয়া শিরিক, কিন্তু যদি কোনো তথ্য বা জানার জন্য, গোয়েন্দা কাজের জন্য মাজারে চিনি মোমবাতি নিয়ে গিয়ে ভক্তি করা হয়, তাও কি শিরিক হবে? না। আপনার মনে যদি থাকে এমন জায়গায় গিয়েছেন যে সেখানে আপনি গোয়েন্দাগিরি করছেন, কিছু তথ্য জানতেছেন এবং এটা জরুরি, তাদের মতো আপনি একটা মোমবাতি লইয়া গেলে ঢুকতে দেবে, তাহলে আপনি ভক্তির উদ্দেশ্যে মোমবাতি নেওয়া যাবে না। আপনি জাস্ট তাদের সাথে নেবেন, সুযোগ থাকলে মোমবাতি না দিয়ে আবার পকেটে করে লইয়া আইবেন। আল্লাহুম্মা আমিন। উদ্বোধক কথা বলবেন? আচ্ছা, আমরা তো একটু পরে করছি, উদ্বোধক কথা বলবেন। জি,